হ্যালো বন্ধুরা, আমার একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বহুদিন পরে নিয়ে এলাম আমার ছেলের জন্মদিনের যে সেলিব্রেশন পার্টিটা হয়েছিল সেইটার ভিডিও। তো বহুদিন পরে আমার এডিট করার সময় হয়ে উঠছে না, শরীর খারাপ, পরপর প্রচণ্ড রাশ চলছে সেই কারণে। তো এখানে দেখো, প্রত্যেকটা বন্ধু তো জোরে এসেছিলো। ভীষণ সুন্দর করে আমরা চেষ্টা করেছি অ্যারেঞ্জ করার ব্যাপারটা। তো সবাই জানো আমি ছোট্ট কোয়ার্টারে থাকি। তো এইখানে অনেক লোকজন ডেকে একটা জন্মদিন পালন করা একটু মুশকিল হয়ে যায়। তারপরেও আমাকে একজন দিদিকে আমি ঘরটা চেয়েছিলাম। দিদি এখন সেই কোয়ার্টারে থাকেন না, থাকেন হচ্ছে পাশের ফ্ল্যাটে। তো দিদি তখন তার ঘরটি আমাকে দেয়, তো সেখানেই অ্যারেঞ্জ করেছিলাম। তো ছেলেটা আস্তে আস্তে অনেকটা বড় হয়ে যাচ্ছে, যেটা আমার কাছে একটু মন খারাপের জায়গা। তার কারণ হচ্ছে যে মেয়েরা ভীষণভাবে মায়ের সাথে অ্যাটাচড থাকে, যে কোনো বিষয়ে গল্প করা, সমস্ত কিছু। বাট ছেলেরা বড় হলে যতই বলো একটুখানি বন্ধুবান্ধব আড্ডা এসবেতে চলে যায়। যদিও আমার বর সেরকম নয়, তারপরেও তো সেই জন্য মনটা একটু কেমন হয়। তো এই তো সবে হলো, আর দেখতে দেখতে 5টা বছর কেটে গেল। কীভাবে যে কেটে গেল জানি না। করোনার মধ্যে ভীষণ প্যান্ডামিক সিচুয়েশানেও হয়েছে, তারপরেই আমফান। তো সমস্ত কিছু মিলিয়ে ওর জন্মটা আমার কাছে মানে প্রত্যেকটা মায়ের কাছেই তার বাচ্চা, প্রথম বাচ্চা আসা স্মরণীয়। আমার কাছে অতিরিক্তই স্মরণীয়, কারণ ওই সময়টা প্যান্ডামিক চলছিল। তো যাই হোক, এখানে দেখো যারা যারা তোজোকে ভীষণ ভালোবাসে এবং ওর বন্ধুরা অফকোর্স প্রত্যেকে রয়েছে। ওকে তো প্রত্যেকে ভীষণ প্যাম্পার করে, যেই কারণে খুব দুষ্টুমিও করে ও। তো আমরা চেষ্টা করেছিলাম যে সবাইকে নিয়ে একটা ছোট্টখাট্টো সেলিব্রেশন। যেহেতু ও প্রত্যেকটা বন্ধুবান্ধবের বাড়িতে যায়, জন্মদিন দেখেছে, ওকে বলেছিলাম যে বাবা এই ছোটো ঘরে তোমার বন্ধুরা আসলে একটু মুশকিল হবে। তো ও তখন একটু বায়নাই করে ফেলেছিল যে না মা, তুমি ডাকো প্রত্যেকটা বন্ধুকে। আমিও তো গেছি, ওরা কেক কেটেছে আমি দেখেছি, আমি কেক কাটবো ওরাও দেখুক। তো সত্যি কথা বলতে আমার এই ছোট্ট ঘরে কাউকে বসিয়ে খাওয়ানোর মতো সিচুয়েশান তৈরি করতে পারিনি আমি। আর তোজোর জন্মদিনটা প্রচণ্ড গরমে হয়, সেই কারণে তো আমি কেক, একটু বাচ্চাদের স্ন্যাক্সের আয়োজন করেছিলাম। দেন আমি ওদের প্রত্যেককে একটু একটু প্যাকেট দিয়ে বলেছিলাম তোমরা বাবা বাড়িতে গিয়ে একদম ফ্রিলি খেও। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি ভীষণ ব্যস্ত ছিলাম, মানে ব্যস্ত বলতে এতগুলো মানুষকে অ্যারেঞ্জ করা, তাদেরকে স্ন্যাক্স দেওয়া, এতগুলো বাচ্চাকে ট্যাকেল করা। তো যেই কারণে মানে এই ভিডিওগুলো কিন্তু একটাও আমার শ্যুট করা নয়। আমার প্রত্যেকটা বন্ধুবান্ধবী যারা ছিল প্রত্যেকে ওরা শ্যুট করে দিয়েছে। আমার বরকে তো ভিডিওতে দেখতেই পাবে না, ও প্রচণ্ড ব্যস্ত ছিল। কিন্তু প্রত্যেকে আমাকে ভীষণ হেল্প করেছে। আমার পাশের বাড়ির কাকিমা ভীষণ হেল্প করেছেন, এবং প্রত্যেকে আমার নিজের লোক, প্রত্যেকে। মানে এরা যে আমার পাশের বাড়ির কেউ, সেটা আমি কখনোই বুঝতে পারি না। তো প্রত্যেকেই আমার নিজের লোক। ওরা নিজের মতো করে ওরা প্রত্যেকে মানে অ্যারেঞ্জ করে নিয়েছিল যে কাউকে যদি কোল্ড ড্রিঙ্কস দিতে ভুলে গেছি, তারা এই কোল্ড ড্রিঙ্কস দে, বা এইটা খাই না ওইটা দে, বা আরেকটু দে। প্রত্যেকে নিজের মতো করে সমস্ত ব্যাপারটাকে মানে একদম নিয়ে নিয়েছিল। যে জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারবো না যে আমি মানে কেউ আমাকে কিছু বলেছে। তো আবারও এই ভিডিওর মাধ্যমে প্রত্যেককে আমি জানাতে চাইছি আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিও। তো এইটাই। আর ঘরটাকে আমরা খুব ছিমছামের উপরে সাজিয়েছিলাম, মানে বর সাজিয়েছিল। তো মোটামুটি আর কি অল্পের মধ্যে দিয়ে যতটুকু করা যায়। তো দেখো এখানে মানে ভিডিওগুলো একটু এদিক ওদিক আছে, তার কারণ হচ্ছে যে আমি যে ভিডিওগুলো পেয়েছি সেগুলোই এডিট করে তোমাদের সামনে দিয়েছি। তো যেই কারণে একটু এদিক ওদিক হতে পারে, তার জন্য ক্ষমা করে দিও। আর আমার ছেলেকে অনেক অনেক তোমরা প্রত্যেকে আশীর্বাদ করো, যাতে ও অনেকটা বড় হয়, মানুষের মতো মানুষ হয়। আমার কাছে ম্যাটার করে সবসময় মানুষের মতো মানুষ হও, লেখাপড়া শিখে ডিগ্রি না হোক। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই।